চীন, ভারত নাকি যুক্তরাষ্ট্র? ভূ রাজনীতির এই খেলায় বাংলাদেশ কি কোনো এক পক্ষের দিকে ঝুঁকবে নাকি নিজের স্বার্থ বজায় রেখে পথ চলবে? বিশ্ব পরাশক্তিগুলোর লড়াইয়ে বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক কেন্দ্রবিন্দু। এডিটর্স মাইন্ডের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি দীপ। বিষয়টা হচ্ছে 26-এ এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের সামনে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। প্রশ্ন উঠেছে, এই পরিবর্তিত সময়ে ওয়াশিংটন, বেইজিং নাকি নয়াদিল্লি, কাদের সাথে আমাদের অংশীদারিত্ব কেমন হওয়া উচিত? ভারতের সাথে আমাদের সম্পর্ক আবেগ দিয়ে নয়, সীমান্ত, নদী, বিদ্যুৎ আর জ্বালানি সহযোগিতার কারণে ভারতের সঙ্গে ভারসাম্য বজায় রাখা জরুরি। তবে এই সম্পর্ক একমুখী না হয়ে পারস্পরিক হওয়াও জরুরি। গঙ্গা পানি বন্টন চুক্তি, তিস্তা সংকট এবং সীমান্তে বেসামরিক প্রাণহানি বন্ধের মতো বিষয়গুলোতে কূটনৈতিক সাফল্য মাপা দরকার। আর অন্যদিকে আমাদের প্রধান আমদানির উৎস ও পরিকাঠামো উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার চীন। তবে চীনা ঋণের পরিবর্তে যৌথ বিনিয়োগ ও প্রযুক্তির হস্তান্তরে জোর দেওয়া উচিত। আর বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র, বাণিজ্যিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে স্বচ্ছতা রেখে প্রযুক্তি বিনিয়োগে ফোকাস করা দরকার। তার মানে কোনো নির্দিষ্ট ব্লকে নিজেকে আটকে না রেখে আমাদের উচিত বহুমুখী পররাষ্ট্রনীতি গ্রহণ করা। জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, উপসাগরীয় রাষ্ট্র এবং আসিয়ানের মতো উদীয়মান বাজারের সাথে সম্পর্ক জোরদার করতে হবে। সম্পর্কের গভীরতা কেবল চুক্তি বা সফর দিয়ে নয়, বরং আমাদের ভিসা প্রাপ্তি, দক্ষ কর্মসংস্থান এবং প্রযুক্তির প্রসারে সাধারণ নাগরিক কতটা সুফল পাচ্ছে তা দিয়ে নির্ধারিত হবে। পররাষ্ট্রনীতির ভিত্তি হতে হবে একটাই, অর্থনীতিতে বহুমুখী আর কূটনীতিতে স্পষ্ট ও স্বচ্ছ। চীন, ভারত বা যুক্তরাষ্ট্রের বৈরিতার মাঝে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করাই বাংলাদেশের জন্য হবে আসল পরীক্ষা।